কর্ম শেষ হলেই সবাইকে চলে যেতে হবে, কিন্তু প্রতিটা মানুষকে জীবনে একটা দাগ রেখে যেতে হবে। দাগ, তুমি মরবে আমি মরবো, কিন্তু আমাদের দুজনের এই কাশিগামে মন্দির এটা তো রয়ে যাবে, তাই না? তাহলে প্রত্যেকটা মানুষের চিন্তা রাখতে হবে যে জীবনে কটা দিন থাকবো জানি না, কিন্তু জীবনে একটা দাগ রেখে যাও। আজকে আমি পৃথিবী থেকে চলে গেলেও আমার কোনো দুঃখ নেই। আমি বিশ্বজিৎ খাঁড়া, আমি চলে গেলেও আমার কোনো দুঃখ নেই। কেন? কারণ আমি কষ্ট করে জীবনে একটা দাগ আমি রেখে আপনাদের কাছে যাচ্ছি। আজকে ইউটিউবের মাধ্যমে কোটি কোটি মানুষ আমার কীর্তন শোনে। দিল্লি, বোম্বে, গুজরাট চারিদিক থেকে আমাকে ফোন করে, দাদা তোমার কীর্তন আমরা শুনি, আমরা কীর্তন শুনে ঘুমাই, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? তাহলে আমাকেও একদিন পৃথিবী ছাড়তে হবে, কিন্তু আমার কীর্তন সারা জীবন ধরে রয়ে যাবে। এটাই হলো জীবনের সবচেয়ে বড় দাগ। হরি বল, হরি বল। প্রতিটা মানুষকে এই চিন্তাতে হাঁটতে হবে। স্বামী স্ত্রী দুজনে মিলে কাশিগামে একটা মন্দির করলো, সেই মন্দিরে শিবজিকে প্রতিষ্ঠিত করলো, ঠিক আছে? নিত্য সেবার জন্য একটা ব্রাহ্মণকে নিযুক্ত করলো, ব্রাহ্মণ নিত্য পুজো করে, আর কাশিগামের বৌঝিয়েরা ওই মন্দিরের চাতালে বসে সর্বদাই তালি দিয়ে হরিনাম করে। বোঝা গেল? তাহলে চলো একটু কানপুর থেকে আমরা কাশিতে ফিরে যাব, কি সবাই মিলে যাব? তাহলে কাশীর সেই শিবের মন্দির, হ্যাঁ, আর আমরা মন্দিরের চাতালে বসে আছি, পূজারি পূজা করছে, আর আমরা তালি দিয়ে একটু হরিনাম করব। অসুবিধা নেই তো? করা যাবে তো? চলো করা যাক। হ্যাঁ, গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, ও গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, দীন দয়াল আমার গিরিধারী লাল, দীন দয়াল আমার গিরিধারী লাল, আমার গিরিধারী লাল, দীন দয়াল আমার গিরিধারী লাল, গিরিধারী লাল আমার মদন ও গোপাল, দীন দয়াল আমার গিরিধারী লাল, দীন দয়াল আমার গিরিধারী লাল, দীন দয়াল আমার গিরিধারী লাল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। এটা আমার সঙ্গে আপনারা বলবেন, বলবেন তো? আগে আমি বলি, তারপর আপনারা বলবেন, হ্যাঁ ঠিক আছে? চলো, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। এখন মনে হচ্ছে আমার চাকরিটা আপনারাই খাবেন। পরের বছর আর আমাকে আনবে? কত বড় একটা দল, আমাদের আর এনে লাভ নেই। এই দলটাই আপনারা আসবেন, মাকে নাম শুনিয়ে যাবেন, মা এতেই কৃপা করবে। খুবই ভালো লাগলো, খুবই ভালো। হ্যাঁ চলো, গোবিন্দ হরে
কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে জয় গোবিন্দ জয় গোপাল 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 উলুধ্বনি উলুধ্বনি জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল গোবিন্দ জয় গোপাল নিতাই গৌরে হরি হরি জয় হরি গোপাল বলিয়ে রাধা রমন কি জয় খারাপ লাগছে কি ভালো লাগছে তো তাহলে আবার মন্দিরে আসা যাবে তো এখন যাও পূজার প্রসাদ নিয়ে যে যার বাড়ি যাও কি যে যার বাড়ি যাও এবারে পূজারি কি করলো শিবের প্রসাদ হাতে হাতে দিল যে যার বাড়ি যাচ্ছে পূজারি বলল শোন মা একটা কথা বলি মনে কিছু করিস না কি কথা ঠাকুর মশাই শোন যেটা মন্দিরের চাতালে বসে করলি এটাকে নিয়ে বাড়ি যাবি এটাকে যেন মাঝখানে ছেড়ে দিয়ে পরচর্চা পরনিন্দা করতে করতে বাড়ি যাস না কে কথাটাকে বুঝতে হবে কি যেটা শুনলি যেটা করলি এটাকে নিয়ে বাড়ি যাবি মাঝখানে ছেড়ে দিয়ে পরচর্চা পরনিন্দা করতে করতে বাড়ি যাস না আর আপনাদের ঘরে বলাটা উচিত নয় কারণ আপনারা হরিনাম শুনেই বাড়ি যান পরচর্চা পরনিন্দা কেউ করেননি বলুন করা হয় আমাদের ওদিকে করে এদিকে নয় হরিনাম শেষ দল বেঁধে ঘরে যাচ্ছে যেতে যেতেই শুরু হয়ে গেল দিদি শুনেছিস কেন কি হয়েছে হ্যাঁ টেপির মা কি চলছে টেপির মা কথা বাদ দে ভজুর বউ কালকে পালিয়ে গেছে শোনা যেটা শুনবে সেটা করবে এই যে শোনা মানে করা এই যে হরিনামটা করছো এটা হচ্ছে অভ্যাস বাড়িতে প্রত্যেক দিন হাতে তালি দিয়ে ওই গোপালকে ডেকে যাও একদিন গোপাল তোমার কাছে ফিরে হরি বল হরি বল চলে গেল কাশি গ্রামের বউ ঝিয়েরা মন্দিরের চাতালে এসে চাতালে একটা বাচ্চা মেয়ে এসে দাঁড়ালো লক্ষ্য করুন আর বাচ্চা মেয়েটা এসে দাঁড়িয়ে ডাকছে ও বাবা বাবা ও বাবা পূজারি মন্দির থেকে নেমে এসেছে নেমে এসে বলল কিরে মা ডাকলি কেন মেয়েটা বলল বাবা মা সকালবেলা স্নান করলো আসতে গো ঝিলিকের মা আসতে মা সকালবেলা স্নান করলো তুলসী তলায় জল দিল গলায় কাপড় দিয়ে প্রণাম করলো কিন্তু দুপুর হয়ে গেছে মা এখনো প্রণাম করছে মানে ঘুমাচ্ছে তুলসী তলায় ঘুমিয়ে পড়েছে সকাল হ্যাঁ তুই কিছু বলিস না আমি বলবো কি গিয়ে ঠেলে দিয়েছি মা তুলসী তলায় পড়ে আছে বৌদিকে বলেছি আর বৌদি দেখে বলে উঠলো ওরে মাদ্রি তাড়াতাড়ি তোর মাকে বাবাকে মন্দির থেকে ডেকে নিয়ে আয় বাচ্চা মেয়েটা জানে না যে তার মা তুলসী তলায় মরে গেছে কিন্তু পূজারি তো জানে যে তার স্ত্রী আর বেঁচে নেই পূজারি এসে মরে যা স্ত্রীর পায়ের ধুলো নিয়ে মাথায় মাখছে গা হাতে মাখছে চেটে চেটে খাচ্ছে কখনো মাথাটা তার স্ত্রীর পায়ে ঠুকছে
কখনো পা দুটোকে বুকে জড়িয়ে ধরেছে। যারা কাঁদছিল তারা কান্না ভুলে গিয়ে বলে, ও ঠাকুর মশাই, আরে তোমার স্ত্রী মরে গেছে, মরে যা স্ত্রীর পায়ের ধুলো নিয়ে মাথায় মাখছ, যে তোমার মুসুরি খাটিয়ে দিত, বিছানা পরিষ্কার করে দিত, সেই স্ত্রী পৃথিবী ছেড়ে চলে গেল, একটু কাঁদতে পারছ না? একটু কাঁদো না, কাঁদলে তোমার স্ত্রীর আত্মা শান্তি পাবে কি করে? পূজারী বলল, শোন মা, আমার স্ত্রী যদি গলায় দড়ি দিয়ে মরতো আমি কাঁদতাম, আমার স্ত্রী যদি আগুনে পুড়ে মরে যেত আমি কাঁদতাম, আমার স্ত্রী মরেছে তুলসী তলায়। একটা কথা জেনে রাখবি, যে মেয়েরা তুলসী তলায় মরে তাদের দেখে কোনোদিন কাঁদতে নেই, দেখতে আসবি আর দূর থেকে প্রণাম করে বলবি, মাগো তুমি তো তুলসী তলায় আনন্দ করে শান্তিতে চলে গেলে, আমাকে আশীর্বাদ করে যাও, আমিও যেন তুলসী তলায় তোমার মতো আনন্দ করে আমি শান্তিতে যেন চলি। হরি বল, হরি বল। যারা ঠাকুর ঘরে মরে, যারা তুলসী তলায় মরে, যারা এই মন্দিরের চাতালে মরে, যারা হরিবাসরে হরিনাম শুনতে শুনতে মরে, এদের জন্যে কোনোদিন ব্রাহ্মণ ডেকে নিয়ে এসে সাধ্য শান্তি পর্যন্ত করতে নেই। কারণ এই সবাই জায়গায় যদি কেউ মরে, তাহলে মৃত্যুর পরে তারা নরকে যায় না, ভগবানের কাছে চলে যায়। আর যে ভগবানের কাছে যায় তাকে দেখে কাঁদতে নেই, দূর থেকে প্রণাম করে বলতে হয়, মাগো তুমি ভগবানের কাছে যাচ্ছ, আমাকে একটু আশীর্বাদ করো, তোমার আশীর্বাদে যেন আমিও ভগবানের কাছে যেতে পারি। জীবনে আপনি কি চাইবেন? যদি চাইতে হয় ভগবানের কাছ থেকে নিজের মৃত্যুটাকে চাইবেন। আমি হার পাল, আমি প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ড ভগবানের কাছ থেকে আমার মৃত্যুটাকে আমি প্রার্থনা করি। কারণ আপনারা আমাকে দীর্ঘদিন ধরে এই হরিবাসরে দেখছেন, কিন্তু আমার ইতিহাস আপনারা কেউ জানেন না। আমার অল্প বয়সে আমার বাবা মরে গেল, তার কিছুদিন পরে মা মরে গেল। আমরা 3 ভাই, আমি ছোট। আমার একটা ছোট্ট বোন ছিল, খেতে পেতাম না, বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম, ভাত খাওয়ার জন্য নয়, ভাতের ফ্যান দিত, সেই ফ্যান নিয়ে এসে ভাই বোনে বসতাম, ফ্যানের মধ্যে যে 2-1টা ভাত পড়ে থাকতো আমি আমার বোনের মুখে তুলে দিতাম। আর ছোটবেলা আমার বোনের কান্না আমি দেখেছি, আমাকে গলাটা জড়িয়ে ধরে বলতো, দাদা আমরা বুঝি আর কোনোদিন ভালো করে ভাত খেতে পাবো, কোনোদিন পাবো না। ছোট্ট বোন দোকানে যেত, মুদিখানা দোকানে যেত, দোকানদার গালাগালি দিয়ে ব্যাগ রাস্তায় ফেলে দিত, ছোট্ট বোনটা কাঁদতে কাঁদতে বাড়িতে আসতো। আমি বলতাম, বোন কাঁদছিস কেন? দাদা গালাগালি দিয়েছে, বাজার দেয়নি। আজকে আমি কীর্তন, আজকে পশ্চিমবঙ্গের বাইরেও আমি কীর্তন করি। আমি কোনোদিন হরিবাসরে নিজের অহংকার গর্বের কথা বলিনি, কারণ এখন আমার কীর্তন গানের ডেট পেতে গেলে এবছরে বুক করলে তার পরের বছর পাবে, তাও হয় না, দিতে পারিনি ডেট। কিন্তু এই কীর্তনই করার জন্য আমি কত কমিটির মানুষের কাছে ছুটেছিলাম, কমিটির মানুষের কাছে ছুটেছিলাম এই কীর্তন করার জন্য, যে আমাকে একটুখানি সুযোগ দাও, আমাকে 100 টাকা দাও, আমি অন্তত আমার বোনের মুখে 2টো ভাত তুলে দিই। আজকে 27-28 বছর
এইখানে আমি কীর্তন করে বেড়াচ্ছি। জীবনে প্রথম যখন আমি কীর্তন করতে এসেছিলাম মায়ের কাছে, আমি জানিয়েছিলাম, মা আমি টাকা পয়সার কাঙাল নয় মা, আমার পরিবারেরটাকে যেন আমি ভালো রাখতে পারি, আমাকে ভগবান যেন এই পথের প্রতীক করে দেয়, আমাকে মা শুধু একটু আশীর্বাদ করিস। মাকে জানিয়েছিলাম জীবনে কষ্টের কথা, জীবনে দুঃখের কথা। মা বুঝি সেই কথা শুনেছে, তাই আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনোটারই অভাব আমার নেই, অভাব নেই। আমি তো রঘুদার মাধ্যমে আপনাদের সবাইকে নিমন্ত্রণ করি যে আপনারা যাবেন আমার বাড়িতে। অঘ্রাণ মাসের 27 তারিখে অধিবাস হয়, 28 তারিখে কীর্তন হয়, 29 তারিখ ভক্ত সেবা হয়। প্রতি বছর নিমন্ত্রণ করে যাই, কিন্তু আমি এক সময় খেতে পেতাম না। আজকে মায়ের ইচ্ছায়, ভগবানের কৃপায় আজ আমার বাড়িতে হাজার হাজার ভক্ত সেবা নিয়ে যায়। তাহলে ভগবানের কাছ থেকে চাওয়ার কি আছে? তাহলে একটা জিনিস চাওয়ার আছে, সেটা হচ্ছে আমার মৃত্যু। বাড়ির সামনে একটা মন্দির বানিয়েছি, আমাদের টাকা পয়সা, আমি তো বারবার বলি যে আপনারা যে আমাকে 10 টাকা 20 টাকা 5 টাকা যেটা দেন, এটাও আমি পেটে খাই না। কারণ এই 5 টাকা 10 টাকা পাওয়ার জন্য আমার বোনকে গালাগালি খেতে হতো, 50 টাকার জন্য আমরা কতদিন না খেয়ে থাকতাম। আজকে সেই টাকা আমি ভিক্ষার ঝুলিটাকে পেতে গেলে মানুষ দিয়ে দেয়। তাহলে জীবন আমি কি দেব? আপনারা আমাকে এত ভালোবেসে আজকে এতগুলো বছর ধরে রেখেছেন, তাহলে আমি আপনাদের কি দেব? নিমন্ত্রণ করি, আপনারা যাননি আমার বাড়িতে, কিন্তু আপনাদের 10 টাকা 20 টাকা আমার বাড়িতে আমি তুলে রাখি। যে বাড়িতে গেছে সে দেখে আমার বাড়িতে আপনাদের 5 টাকা আপনাদের 10 টাকা সারা বছর তোলা থাকে। আর এই 10 টাকা 20 টাকা 50 টাকা নিয়ে আমি ভগবানকে অন্ন সেবা দিই, 3টে দিন। কীর্তন করে যে পয়সা উপায় করি তা আমি কীর্তনিয়াদের টাকা দিই, কিন্তু আপনাদের 10 টাকা 20 টাকা নিয়ে আমি ভগবানকে অন্ন সেবা দিয়ে থাকি। অধিবাসের জন্যে ভগবানের যা যা খরচ, যা যা ভগবানের কাজে লাগে সবটা আপনাদের পয়সা দিয়ে দিই। কারণ ইউটিউবের মাধ্যমে আমার কীর্তন শোনেন, আমাকে ভালোবাসেন। হয়তো আপনাদের চরণের ধুলো আমার বাড়িতে পড়ে না, কিন্তু আপনাদের পরিশ্রমের 10 টাকা তো আমাকে দেন। সেটাকে নিয়ে আমার স্ত্রীর দামি শাড়ি কিনবো তা না, সেই 10 টাকাও যাতে গোবিন্দ সেবার কাজে লাগাতে পারি। আপনি জানতেই পারেন না যে আপনার 10 টাকার দ্বারা ভগবানের সেবা হচ্ছে। আমি এইটুকু করে থাকি। তা সেই কারণে মন্দিরটাকে বানিয়েছি। বৈষ্ণব একটা খুঁজে বেড়াচ্ছি, শুধু একটা বৈষ্ণব। কারণ আমার স্ত্রীও কীর্তন করে, এদিক ওদিক চলে যায়, আমি এদিক ওদিক চলে যাই। ভগবানকে নিয়ে এসে তো ছেলে খেলা করা যায় না, তাই একটা বৈষ্ণবের দ্বারা সেবা করাবো বলে একটা বৈষ্ণব খুঁজে বেড়াই, তাই আজও পাইনি। মায়ের ইচ্ছা হলে, ভগবানের ইচ্ছা হলে সঠিক বৈষ্ণবকে একদিন আমার বাড়িতে নিজে থেকেই পাঠিয়ে দেবে। আর আমার কীর্তনের যা টাকা পয়সা, আমার স্ত্রীকে আমি বলে দিয়েছি, আমার টাকা পয়সা নিয়ে তোমার দামি আমি শাড়ি কিনে দেবো না। তুমি কীর্তন করো, তুমি সংসার চালাও। আমার ছেলে শুভ, সে পর্যন্ত কিবোর্ডম্যান, তাকেও বলে দিয়েছি, বাবা কীর্তন করে যে পয়সা উপায় করবি সেটা তোর জীবনে সকাল রাত মেটা, আর আমি কীর্তন করে যেটা করব সেটা আমার ভগবানের জন্য দিয়ে যাব। আমি আমার ছেলেকে, আমার মেয়েকে আমি বলেছি আমার জীবনে কষ্টের কথা, দুঃখের কথা। আমার ছেলে বলেছে, তাই বাবা করো, যে ভগবান তোমাকে ওই জায়গা থেকে এই জায়গায় টেনে এনেছে, তুমি যা করো সব ভগবানের জন্য করো। তাই আজও পর্যন্ত আমার উদ্দেশ্য, যা পয়সা উপায় করবো সব ভগবানকে দিয়ে যাব। ভগবান তুমি আবার আমাকে মানুষ করে পৃথিবীতে পাঠিয়ে দিও। কেন হরিবাসরে মরতে চাই? কেন আমার মৃত্যু প্রার্থনা?
বাড়িতে মরলে আমার স্ত্রী কাঁদবে, আমার ছেলে কাঁদবে, আমার মেয়ে কাঁদবে, আত্মীয় স্বজন বসে বসে কাঁদবে। কিন্তু কোনো হরিবাসরে যদি আমি জীবন দিয়ে যেতে পারি, হরিবাসরে ভগবান থাকে, সাধুগুরু বৈষ্ণব থাকে, তাদের আশীর্বাদ পাবো। তাদের আশীর্বাদকে মাথায় নিয়ে আমি আবার ভগবানের কাছে ফিরব। ভগবান আবার আমাকে মানুষ করবে, আবার আমি একদিন দু হাত তুলে বলতে পারবো নেতাই গৌরে প্রেমানন্দ। হরি বল। তাই আবার যদি মানুষ হতে চাও, আবার যদি এই হরিবাসরে বসতে চাও, তাই জীবনের মৃত্যুটাকে সবচেয়ে বেশি প্রার্থনা করে যাও, কারণ ওটা আপনার জীবনে হবেই। আজ হয় না বলে জীবনে হবে না তা নয়, আজ হয় না কাল হবে। বিয়ে বাড়ির নিমন্ত্রণ হলে সেজে গুজে নিমন্ত্রণ রক্ষা করে আবার বাড়ি ফেরা যায়, কিন্তু মৃত্যুর নিমন্ত্রণ যেদিন জীবনে আসবে সেদিন যেতে হবে, ফেরা হবে। তাই আপনাকে এপারে চলে এসেছেন, বাকি আছে ফেরার পালা। রাস্তাটাকে ঠিক করুন, আর সেই রাস্তাটা ভগবানের কাছে জানান, ঠিক আপনাকে আবার পৃথিবীতে পাঠিয়ে। হরি বল, হরি বল। আমি কেন পায়ের ধুলো মাথায় নিচ্ছি জানো? শোনো, আমার স্ত্রী অল্প বয়সে মরেছে ঠিকই, কত বয়স হবে? 25 বছরের মেয়েটা তুলসী তলায় মরে গেল, অল্প বয়সে মরেছে, এর জন্য আমার কোনো কষ্ট নেই, আমার আনন্দ হচ্ছে। কেন? কারণ অল্প বয়স হতে পারে, কিন্তু তুলসী তলায় মরেছে। মেরে ভাই, 80 বছর 100 বছর জীবন নিয়ে বেঁচে থাকাচ্ছে অল্প বয়সে হরিনাম শুনতে শুনতে মরে যা অনেক ভালো ভাই, মরে যা অনেক ভালো। কি হবে? তোমার পাশের বাড়িতেই তুমি লক্ষ্য করে দেখবে পিঠে ঘা হয়ে গেছে, ছেলেরা ব্রাহ্মণকে ডেকে নিয়েছে, বাপের প্রাচিত্য করছে। কেন? বাবা মরছে না বলে। মানুষ হয়ে জন্মছ, গরু ছাগলের মতো মরতে চেও না। মানুষের মৃত্যু হবে তুলসী তলায়, মানুষের মৃত্যু হবে ঠাকুর ঘরে, মানুষের মৃত্যু হবে হরিনাম শুনতে শুনতে, মানুষের মৃত্যু হবে দুটো হাত ওপর দিকে রেখে ভগবানকে ডাকতে ডাকতে। নিতাই গৌরে প্রেমানন্দ। হরি বল। কে? চলো, কান্নাকাটি বন্ধ করো, একে পোড়াতে হবে। কাশীর সবচেয়ে বড় শ্মশান, যে শ্মশানে একটা রাজা মরা পোড়াতো, কাশীর শ্মশানে এক রাজা মরা পোড়াতো। রাজাটাকে আপনারা চেনেন, সবার মুখে মুখে আছে, যিনি হলেন দানবীর রাজা। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ সে রাজা কাল ভিক্ষা চায়। তাই তো নীলাকাশে যাবি উড়ে, একদিন কয়লারি ধোঁয়া যেতে হবে। নীল আকাশে যাবি উড়ে, একদিন কয়লারি ধোঁয়া। ওরে পুড়বে রে তো সাদের দেহ, উড়বে রে তোর স্বাধীন দেহ, উড়বে রে তো সাদের দেহ, উড়বে রে তোর স্বাধীন দেহ। যেদিন যাবি শ্মশান তলা, নীল আকাশে যাবি উড়ে, একদিন কয়লারি দোয়া। ওই না নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। খড় মাটিতে কোমরে যেমন ঠাকুর বাড়ে,
রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। ঘর ঘর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। আমাদের রক্তে শুধু পোকায় ভরা, রক্তে শুধুই পোকায় ভরা, আমাদের রক্তে শুধু পোকায় ভরা, রক্তে শুধুই পোকায় ভরা। কুরে কুরে খাবে তা, একদিন নীল আকাশে যাবি উড়ে, ওই না কইলারি দোয়া। হাত একবার উপর দিকে করে নিতাই গৌরে হরি হরি বল। কৈলারি ধোয়া একদিন নীল আকাশে, নীল আকাশে যাবি উড়ে, কৈলারি ধোয়া। তাহলে বাড়িতে কজন ছিল মা? তিনজন, পূজারী, পূজারী স্ত্রী আর বাচ্চা মেয়ে মাদ্রি। তাহলে মা মরে গেল, বাচ্চা মেয়েটাকে কে দেখবে? পূজারী তো ভোর 5টার সময় মন্দিরে যায় আর বাড়িতে সন্ধে 6টায় ফেরে। তাহলে সারাদিন মেয়েটা কি করবে? পূজারী বলে আচ্ছা মা, যে কটা দিন বাঁচবো মন্দিরেই জীবন কাটিয়ে দেবো। মেয়েটাকে নিয়ে এলো শিবের মন্দিরে। এবার লক্ষ্য করে দেখুন বাচ্চা ছেলেরা, দেখো দিনে কি সুন্দর হরিনাম শুনছে। বাচ্চা ছেলেরা, এত রাত হয়ে গেছে তবু চোখে ঘুম নেই। আর এদের সন্ধেবেলা পড়তে বসার কথা বলো, এরা ঝাঁট দেবে কি? এরা দেখবে ঝাঁট দিচ্ছে, বাসন মাজছে, সব কাজ করছে, কিন্তু পড়তে বসার কথা আর হবে না, তাই তো? বৃষ্টি নাকি? রাধে রাধে, আপনারা তো এখানে আছে, ঠিক আছে থাকো। হ্যাঁ, তা বাচ্চা মেয়েটাকে মন্দিরে নিয়ে এলো। এবার বাচ্চা মেয়েটা বুঝে নিয়েছে যে আমাকে আর লেখাপড়া শিখতে হবে না, স্কুলেও যেতে হবে না। বাবা আমি প্রদীপ জ্বালবো, আমি ধূপ জ্বালবো, আমি সব কাজ করব, কিন্তু পূজারি বলে উঠল না, এসব কাজ তোর দ্বারাই হবে না। কেন? আমি প্রদীপ জ্বালতে পারবো না। জ্বালতে পারবি, কিন্তু মন তো চঞ্চল, তাই না? পূজা এমন একটা জিনিস যেটা ভক্তিতে করতে হয়, অভক্তিতে নয়। 10 মিনিটই ঠাকুর ঘরে থাকো, ভক্তিতে থাকো, তাই না? 10 মিনিটই থাকো, ভক্তিতে থাকো, অভক্তিতে নয়। তাহলে আমি পূজা করব, তুই প্রদীপ জ্বালবি, চন্দন বাড়বি, ঠক ঠক করবি, এ তো চঞ্চল হয়ে যাব। তাহলে করবোটা কি? এক কাজ কর, মন্দিরের চাতালে গিয়ে বসবি, কাশিগ্রামের বউ ঝিয়েরা আসবে, তাদের সঙ্গে তালি দিয়ে হরিনাম করবি। খাবো কখন? শোন, পূজা শেষ হয়ে গেলে পূজার প্রসাদ আগে ওদের হাতে দেবো, তারপরে থাকলে তুই আমি খাও। যদি শেষ হয়ে যায় কি, যদি শেষ হয়ে যায় তো পূজারি বলে উঠল, শিবের পাশে বসে আছে মা অন্নপূর্ণা, ও থালা ভরে ঠিক ভাত দিয়ে যাবে, অত চিন্তা করিস না, যেটা বলছি সেটা কর। ব্যাস, পূজারি পূজায় বসে গেল। মাদ্রি দেবী মন্দিরের চাতালে বসলো, কাশিগ্রামের বউ ঝিয়েরা দলে দলে এলো, আর মাদ্রি তাদের সঙ্গে হরিনামে মেতে গেল। হরিবল হরিবল। তার মানে আর একটু হরিনাম। হ্যাঁ, চলো ওদিকে পূজা হচ্ছে, হোক, আমরা একটু
হরিনাম করে নেই, হ্যাঁ সবাই মিলে, হ্যাঁ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। গিরিধারী বল আমার গোবর ধন ধারিব, গিরিধারী বল গোবর্ধন ধারী বল। গিরিধারী বল গোবর ধন ধারিব, গিরিধারী বল গোবর্ধন ধারী বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ ও বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে ও রাধে 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 রাধে। এটা চলো রাধারানীর সঙ্গে একটু তালি দেয়া যাক, রাধাও দেবে আমরাও দেবে, চলো সবাই মিলে রাধে রাধে। হরি বল। হরি হরি বল। নন্দ দুলা ব্রজের গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল। নন্দ দুলা ব্রজের ও গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা। ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল। প্রেম সে বলো, রাধে রাধে মুখে একটু রাধা নাম করা যাক নাকি? মুখ ব্যথার কোনো কারণ নেই, নাই তো? তালিটাকে বাদ দিয়ে নয়, এটাকে নিয়ে চলো তালে তালে। হরি বল। হরি বল হরি বল। প্রেম সে বলো, রাধে রাধে তোরা বন্ধ কর, আপনারা বলবেন, হ্যাঁ এই তোরা বলবি, ঠিক আছে? তবে শুরু করলে শেষ করবে। কার যদি হাই উঠে যায় হাই তুলেও চালিয়ে যাবে, হাই উঠতেও পারে। আরে আরে ও বললেই কাজ হয়। প্রেম সে बोलो, भाव से बोलो, मन से बोलो, कान से बोलो, दिल में बोलो,
सांस में बोलो, आग में बोलो, चलते चलते, बोलते बोलते, खेते शुते, उठते जागते, दिने राते, सामने बोलो, पिछने बोलो, दाएं बोलो, राधे राधे बाएं बोलो, राधे राधे काका बोलो, राधे राधे काकी बोलो, राधे राधे दादा बोलो, राधे राधे दीदी बोलो, राधे राधे भाई बोलो, राधे राधे बहना बोलो, राधे राधे चेचे बोलो, राधे राधे ए बोलो, राधे राधे जोश से बोलो, राधे राधे जोश से बोलो, राधे राधे हाथ তুলে রাধে রাধে। আরে কিছুক্ষণ হাত উপরে থাকলে খুব ব্যথা হবে বলে মনে হচ্ছে। এই তো চলো। शादी दुनिया है दीवानी राधा रानी आपकी बोलो सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी बोलो सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी बोलो सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय পূজা হয়ে গেল কি হরি নামে বুক ভরে হরি নামে মন ভরে কিন্তু হরি নাম করলে পেট ভরবে না যতক্ষণ করছো ততক্ষণ মন ভরে যাচ্ছে বুক ভরে যাচ্ছে পেটের খিদে লাগছে না কিন্তু হরিনামটা বন্ধ করে বাড়ি যাও তখনই পেটের কাজ শুরু হয়ে যাবে তাই না কেন বললাম এ কথা 5 বছরের একটা মেয়ে আপনাদের সঙ্গে হরিনাম করেই যাচ্ছে আপনারা বাড়িতে কিছু না কিছু খেয়ে বেরিয়েছেন কিন্তু ও মেয়েটাকে কি বলেছে যে আগে ওদের প্রসাদ দেবো তারপরে তোকে দেবো বাচ্চা মেয়েটা সকাল থেকে দুপুর থেকে বিকেল 3টের ঘরে এক কোণে দাঁড়িয়ে কাঁদতেছে পেটে খিদে এরে কাঁদছিস কেন বন্ধ করো হরিনাম সকাল থেকে হরিনাম করেই যাচ্ছ তোমরা বাড়িতে কিছু না কিছু খেয়ে বেরিয়েছো একদল মন্দির থেকে চলে যাচ্ছে আবার একদল ঢুকে পড়ছে আমাকে হরিনাম করে যেতেই হচ্ছে তা তোমাদের হরিনাম শেষ না হলে বাবা প্রসাদ দেবে কি করে তোমাদের তো বলতে হবে ঠাকুর মশাই এবার বাড়ি যাব প্রসাদ দাও সেই থেকে করেই যাচ্ছ আমার মা বেঁচে থাকলো 3 টাইম খেতে দিত এরা বলে তোর মা মরে গেছে বলে হ্যাঁ মরে গেছে বলে তো বাবা মন্দিরে নিয়ে এসেছে ও তোর তাহলে খাওয়া হয়নি কি করে হবে তোমাদের প্রসাদ দিলে তবে তো আমাকে দেবে আচ্ছা ঠিক আছে এই বন্ধ কর ওই নাম বন্ধ কর তোর বাবা মন্দির থেকে বেরিয়ে আসুক বন্ধ করে প্রসাদের আশায় সবাই দাঁড়িয়ে আছে কিন্তু মন্দির থেকে আর মাদ্রির বাবা বেরিয়ে আসছে না এই যা মন্দিরে গিয়ে দেখ তোর বাবা ঘুমাচ্ছে না কি করছে দেখ মাদ্রি গিয়ে দেখলো প্রদীপও জ্বলছে ধূপও জ্বলছে তার বাবা আসনে বসে আছে কিন্তু বাবার মাথাটা শিবের চরণে কি বলছো বেঁচে আছে আর 15 দিনের মধ্যে মাও মরেছে বাবাও
মেয়েরা বিয়ের পরে দেখবে খুব বাপের বাড়ি যেতে ভালো লাগে, লাগে না? হ্যাঁ, বাপ মাকে ছেড়ে চলে আসছে, গ্রামের বন্ধু বান্ধবীকে ছেড়ে চলে আসছে, এই সংসারে মন বসাতে পারেনি, তাই বারবার স্বামীকে শুধু গোঁজা দেয়, চলো না একটু ঘুরে আসি। সেই তো ওই রাস্তা দিয়ে যাবে, আমাকে একটু বাইকের পেছনে বসিয়ে নিয়ে চলো, নামিয়ে দেবে, ফিরবে যখন আবার আমাকে নিয়ে আসবে। ঘন ঘন বাপের বাড়ি যেতে চায়, কিন্তু বলো তো বাপের বাড়ির বাপ মা মরে গেলে আর বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা থাকে? দাদা আছে, বৌদি আছে, ভাইপো ভাইজি সবাই আছে, আর বাপের বাড়িতে যাব না কেন? বাবা নেই, মা নেই। তাহলে এই দুনিয়ার যার বাবা মা নেই তার মতো অনাথ আর কেউ নেই। পূজারি মরে গেছে, জমিদার তার স্ত্রীকে নিয়ে মন্দিরে এসেছে, আর জমিদারের স্ত্রী বাচ্চা মেয়েটাকে দেখি বুকে তুলে বলে উঠল, আজ থেকে তুই আমার মেয়ে। জমিদার বলে উঠল, না গিন্নি, ও যেমন কাঁদছে কাঁদুক, ওকে তুমি মেয়ে বলে কোলে তুলে নেও না, নিলে ওর কান্না বাড়বে। আরে চোখের জল বন্ধ হবে, বলে আজকে বন্ধ হবে, কিন্তু দুদিন পরে তো তুমি মরবে, তোমাকে মা বলে ডাকবে, দুদিন পরে তুমি মরবে, মায়ের জন্য আবার কাঁদতে হবে। ওর মা তুলসী তলায় মরেছিল, কেঁদেছিল, তুমি মা হবে, দুদিন পরে আবার কাঁদ দেবে, আর মা ওর হতে হবে না। তুমি ওর বাবা হও, বলে এই তো বাবা মরতে দেখেছো, কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছে, আমি ওর বাবা হব না। তাহলে কি একটা 5 বছরের মেয়ে এ রাস্তাঘাটে কুকুরের মতো ঘুরে ঘুরে বেড়াবে? না। তাহলে এর বাবাও দেবো, মাও দেবো। ও চোখের জল মোছাও। জ্ঞানী জমিদার মাদ্রির চোখের জল মুছিয়েছে। জমিদার মাদ্রিকে বুকে করে নিয়ে মন্দিরের ভেতর ঢুকেছে, আর মন্দিরের ভেতরে ঢুকে বলল, এই শোন, কে বলেছে তোর বাবা মা নেই? ভেতরে যে বসে আছে ও হলো ভোলে বাবা, আজ থেকে তোর হলো বাবা, ওকে তুই বাবা বলে ডাকবি। পাশে বসে আছে মা অন্নপূর্ণা, আজ থেকে ওই তোর মা, ওকে মা বলে ডাকবি। আর শোন শোন বাবা, তোকে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াতে হবে না। ওই যে স্ত্রী, আমার স্ত্রী সোনার জিনিস দিয়ে দিয়েছিল এই মন্দির করার জন্যে। এই মন্দিরে আমি ঘন ঘন আসতে পারিনি, তোর বাবা তো মরে গেল, তাই এই মন্দির আমি তোকে দিয়ে যাচ্ছি। মন্দিরে তুই থাকবি, ভেতরে তোর বাবাও আছে, মাও আছে, মন্দিরটা তোকে দিয়ে গেলাম, মন্দিরেই জীবনটা কাটিয়ে দিবি। বল আর কি চাস? মাদ্রি বলল, এ মন্দিরে আমি থাকবো ঠিকই, কিন্তু যে যাকে বাবা করে দিল ও তো একটা পাথর, ও তো একটা মূর্তি। ওর হাত আছে, হাত নড়ে না, চোখ আছে, চোখের পাতা পড়ে না, কান আছে, কানে শুনতে পায় না। আমার বাবা আমাকে প্রসাদ দিত, ও দেবে তো দেবে। আমার মা আমাকে কোলে করে নিয়ে এ বাড়ি ও বাড়ি ঘুরতো, ও ঘুরবে তো ঘুরবে। মা বলে ডাকলে সাড়া দেবে তো দেবে, বাবা বলে ডাকলে সাড়া দেবে তো দেবে, কিন্তু ও তো মূর্তি। হ্যাঁ জানি মূর্তি। পাষাণ ভাবিয়া ডাকছিস যারে, সে তো পাষাণ নয়, ডাকার মতো ডাকলে পরে পাষাণও গলে যায়। ওর হাত আছে, হাত নড়বে, চোখ আছে, চোখের পাতা পড়বে, কান আছে, কানে শুনতেও পাবে। তবে এইটুকু বলে দিচ্ছি, শোন, ডাকার মতো ডাকলে পরে সাড়া পাওয়া যায়। ডাকার মতো ডাকলে পরে সাড়া পাওয়া যায়। ডাকার মতো ডাকলে পরে সাড়া পাওয়া যায়। তারে ডাকার মতো ডাকলে পরে সাড়া পাওয়া যায়। ও যে হলো দয়াল ঠাকুর, ও যে হলো দয়াল ঠাকুর, কৃপা করে যা। ডাকার মতো ডাকলে পরে একবার হরি ধ্বনি, হরি হরি তারে ডাকার মতো ডাকলে পরে সাড়া পাওয়া যায়। তারে ডাকার মতো ডাকলে পরে সাড়া
পাওয়া যায়। নয়ন জলে ডাকবি তরে, নয়ন জলে ডাক ভিতরে, নয়ন জলে ডাকবি তরে, জলে ডাক ভিতরে, ও যে তোর হয়ে যাবে, নয়ন জলে ডাক ভিতরে, ও যে তোর হয়ে যাবে। নয়ন জলে ডাক ভিতরে। কি বললাম, কি বললাম? ডাকার মতো ডাকলে পরে আড়া পাওয়া যায়। ও তারে ডাকার মতো ডাকলে পারে সারা পাওয়া যায়। ওখানে ডাকার মতো ডাকলি পরে সারা পাওয়া যায়। বলিয়ে রাধা রমন কি। জয়। তাহলে মাদ্দির ঠাঁই হলো কোথায়? কোথায় ঠাঁই হলো? মন্দিরে। বাবা হলো দেবাদিদেব মহাদেব, মা হলো কে? অন্নপূর্ণা। ব্রাহ্মণের সৎ কাজ হলো, কিন্তু কাশী গ্রামে বহু দূর দূর থেকে ব্রাহ্মণরা এসেছে। কেন? মন্দিরে আর একটা ব্রাহ্মণ লাগবে, তাই তো? ব্রাহ্মণরা এসে বলল, জমিদার বাবু বলুন এই মন্দিরে এবার কোন ব্রাহ্মণ পূজা করবে? জমিদার বলল, এই মন্দিরে আর কোনো ব্রাহ্মণকে দিয়ে পূজা হবে না। ব্রাহ্মণরা বলল, তাহলে মন্দিরে কে পূজা করবে? না, মন্দিরে আজ থেকে একটা মেয়ে ছেলে পূজা করবে। শোনুন, মন্দির যেই বলেছে মেয়ে ছেলে পূজা করবে, ব্রাহ্মণরা বলল মেয়েরা অসচি। মেয়েরা কি? অসচি। মেয়েদের মন্দিরে উঠতে নেই। কথাটা সত্যি। আজকে আপনারা মন্দিরের চাতালে যে বসে আছেন না, তৎকালীন দিনে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ সমাজটাকে গড়েছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা যাগযজ্ঞ করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, আর শূদ্ররা পরের বাড়িতে ঝাঁট দিয়ে বাসন মেজে পেটের রোজগার করবে। হরি বল, হরি বল। তাহলে বর্ণের শ্রেষ্ঠ কারা? ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণরা কোনোদিন মন্দিরে মেয়েদের তোলেনি। মেয়েদের অপরাধটা কি? কারণ মেয়েরা অসচি, তাই মন্দিরে মেয়েদের তোলা হবে না। কিন্তু আজকে আপনারা মন্দিরের চাতালে বসে ভগবানের নাম কীর্তন শুনছেন, এটা কার জন্যে জানেন? একমাত্র ওই জমিদারের জন্য। জমিদার প্রতিবাদ করে বলল, না, মেয়েরা অসচি নয়, মেয়েরাই হলো সূচি, আর মেয়েরাই হলো পবিত্র। ভগবান যতবার পৃথিবীতে এসেছে ততবার নারী জাতিকে এগিয়ে রেখেছে। আপনাদের ঘরে এগিয়ে রেখেছে। কি করে বুঝবেন বলুন তো? বলুন, সত্য যুগে নারায়ণের স্ত্রীকে? নারায়ণের স্ত্রী লক্ষ্মী। আচ্ছা বলুন তো, নারায়ণ লক্ষ্মী বলে না লক্ষ্মী নারায়ণ বলে? তাহলে প্রথমে চেয়ারে কারা বসে আছে? লক্ষ্মী বেটা ছেলে না মেয়ে ছেলে? তাহলে প্রথমে চেয়ারে কে আছে? লক্ষ্মী, তারপরে নারায়ণ। লক্ষ্মী বলে উঠল, দেখো তুমি তো ভগবান জগৎ সৃষ্টি করেছো, তা তুমি আগে থাকো, আমি থাকি পরে। বলবে নারায়ণ লক্ষ্মী, কিন্তু নারায়ণ বলে উঠল, লক্ষ্মী গো তুমি একটা মেয়ে, কোনো পুরুষ মানুষ পেটে ছেলে ধরতে পারে না। এ ছেলে ধরার অধিকার আছে একমাত্র মেয়েরাই। আমি ভগবান যতবার পৃথিবীতে এসেছি তোমাদের গর্ভটাকে আমাকে ভায়া হতে হয়েছে, তাই তো আগে তোমাদের পেটে আসতে হয়েছে, তারপরে আমরা পৃথিবীর মাটিতে পা রাখতে পেরেছি। বুদ্ধ, গৌর, কৃষ্ণ, যিশু, পৃথিবীতে যত মহাপুরুষ এসেছে এরা উড়ে এসে জুড়ে বসেনি, আগে মায়ের পেটে আসতে হয়েছে, তারপরে পৃথিবীর মাটিতে আসতে পেরেছি। হরি বল, হরি বল। তাই তোমরা থাকবে আগে, আমরা থাকবো পরে। তাই সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে রাম সীতা না সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন পর্যটকি। কে আগে আছে? সীতা। তারপরে কে? রাম।
দাপর যুগে কৃষ্ণ রাধা বলে না রাধা কৃষ্ণ বলে? কি বলা হয়? সবচেয়ে বেশি সম্মান করেছে কৃষ্ণ দাপর যুগে রাধা রানীকে, সবচেয়ে বেশি সম্মান করেছে। কি করে বুঝবে? আচ্ছা বলুন তো, কৃষ্ণ বিয়ে করেছিল 16,108 জনকে, এতগুলো তার বউ, 16,108 জনকে বিয়ে করলো। যার এতগুলো বউ ছিল, বলতে পারবেন কৃষ্ণ কোনো বউকে নিয়ে মার্কেটে একটা ছবি তুলেছে? একটা আছে কি? কৃষ্ণর পাশে রাধা রানী আছে। রাধা রানী তোর বউ নয়? রুক্মিণী, জাম্ববতী, কালিন্দী, ভদ্রা, সত্তা এরা হলো ওর প্রধান স্ত্রী। কিন্তু রাধাকে, রাধা তো স্ত্রী নয়, রাধার স্বামীকে আয়ন ঘোষ। তাহলে আয়ন ঘোষের স্ত্রীকে নিয়ে কৃষ্ণ বাঁদিকে দাঁড়িয়ে আছে কেন? কারণ জানতে হবে ওই রাধা রানী জানিয়েছে যে কৃষ্ণ কোন ফুলের মালাকে ভালোবাসে। রাধাই জানিয়েছে কৃষ্ণ কি খেতে ভালোবাসে। রাধাই জানিয়েছে কৃষ্ণ জন্মাষ্টমীতে কোন কড়াই খেতে ভালোবাসে। কৃষ্ণ নন্দ উৎসবে কি করতে হবে, এই কৃষ্ণকে জানিয়েছে একমাত্র রাধা। কৃষ্ণকে আনন্দ দান করে রাধা। কৃষ্ণর আরাধিকা তিনি হলেন রাধা। তাই কৃষ্ণ ছিল বলে, এই রাধা ছিল বলে আমরা কৃষ্ণকে জানতে পেরেছি। তাই কৃষ্ণ বইয়েদের ছেড়ে দিয়েছে, তবু রাধাকে ছেড়ে। তাই রাধা কৃষ্ণ, তাই তো? তাহলে সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে সীতারাম, দাপর যুগে রাধা কৃষ্ণ। আর বলো কলি যুগে কি হয়? কলি যুগে মেয়েরাই মন্দিরে থাকে। কি করে বুঝবেন বলুন? মন্দিরে সন্ধ্যা দেয়া হয়। সন্ধ্যা কাদের নাম হয়? মেয়েদের। মন্দিরে আরতি দেওয়া হয়। আরতি কাদের নাম হয়? মেয়েদের। মন্দিরে অঞ্জলি দেওয়া হয়। অঞ্জলি কাদের নাম হয়? মেয়েদের। মন্দিরে সাধনা করা হয়। সাধনা কাদের নাম হয়? মেয়েদের। মন্দিরে বন্দনা করা হয়। বন্দনা কাদের নাম হয়? মেয়েদের। যা আছে সব মেয়েরা আছে। ছেলেদের নামে ঘন্টা ছাড়া আর কি আছে? তাহলে তাহলে মেয়েরা অসুচি হয় কি করে? মেয়েরা অসুচি হয় কি করে? মেয়েরাই সূচি। তাই আমি এই মেয়েটাকে মন্দিরে রাখবো। ব্রাহ্মণরা বলল কোন মেয়েটা? মার দিকে ডেকে বলল এই মেয়েটা। ব্রাহ্মণরা বলল এর প্রতি বিশ্বাস কেন? জমিদার বলল যার মা তুলসী তলায় মরে, যার বাবা শিবের চরণে মরে, তাদের ছেলে হোক বা মেয়ে হোক, তারা কোনোদিন চোর চিটিংবাজি হয় না। তারাই পরম কৃষ্ণ ভক্ত হয়, তারাই পরম হরি ভক্ত। হরি বল, হরি বল। এদের রক্তে লুকিয়ে আছে কৃষ্ণ ভক্তি। এই মেয়েটা একদিন প্রমাণ করে দেবে ভক্তি যার ভগবান তার। ভক্তি নেই যার ভগবানও নেই তার। কি? ব্রাহ্মণরা চলে গেল। মার দিকে বলল এই শোন, শোন না মাদ্রি, কি বলছিস? তোকে খেতে দিতে হবে না। বাবা দিত, বলে বাবা দিত, কিন্তু ওরা তোর বাপ মা হয়েছে। তুই বাচ্চা, ওরা চৌবাচ্চা। তুই কেন খেতে দিবি? ওরা তোকে খেতে দেবে। বল তাহলে আমি কি করব? মন্দিরের চাতালে বসে শুধু হরিনাম করব। হরিনামই হবে প্রদীপ, হরিনামই হবে ধূপ, হরিনামই হবে মন্ত্র, হরিনামই হবে সেবা, হরিনামই হবে যাগযজ্ঞ। আমার এই মন্দির একমাত্র হরিনামের দ্বারাই চলবে। কোনো মন্ত্র নয়, কোনো যাগ নয়, কোনো যজ্ঞ নয়, শুধু হরিনাম করে চলবে। শোন, ভেতরে যারা বসে আছে ওরা শুধু হরিনাম শুনতে চায়, তাই ওদের ঘরে শুধু হরিনাম শোনাবি, এতেই তোর কৃপা ওদের পাবি। হরি বল, হরি বল। তাহলে কি? জমিদার চলে গেল, জমিদারের স্ত্রী চলে গেল। বলি একবার মাদ্রি দেবী কি জয়। আপনাদের পছন্দ হয়েছে কি? মাদ্রি যদি থাকে আপনারা আসবেন তো মন্দিরে? হ্যাঁ, অসুবিধা নেই তো? চলো পরের দিন থেকে হাজির হয়েছে বলেছে। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে।
নামে বুকে ভরে যায় অভাব মেটায় বুক ভরি যায় অভাব মেটায় বুক ভরে যায় অভাব নবী মেটায় বুক ভরি যায় অভাব মেটায় স্বভাব জাগায় মহা সুখের মনামা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে নবী বুক ভরি যায় অভাব মেটায় বুক ভরি যায় অভাব মেটায় স্বভাব জাগায় মহা সুখে রে, স্বভাব জাগায় মহা সুখে। 5, 10, 15 আর 5 হলে কত হবে? বল 5 তার সঙ্গে 5 যোগ করলে কত? আর 5 যোগ করলে আর 5 যোগ করলে মেয়েটার বয়স ওই হয়েছে। তাহলে মেয়েটার বয়স কত হলো? 20। হরি নাম ছাড়া থাকে না। আজকে মাদ্রি থেকে মাদ্রি দেবী হয়েছে। দেবী কি করে হয়েছে? এই যে আমাকে প্রণাম করে আশীর্বাদ করো। অনেকে বলে প্রভুজি বৌমার কোলে যেন গোপাল আসে, আমি আশীর্বাদ করলেই হয়ে যাবে? আর সোজা কি? হাই দেখবেন বসে আছে ঠাকুমা, বসে আছে, নাতি গিয়ে প্রণাম করেছে, ঠাকুমা বলে তো টুকটুকে বউ হোক। বউ তো টুকটুকে হলো, কিন্তু নাতি বিষ খাবে বলে ছটপট করছে। ঠাকুমা কি আশীর্বাদ করলি? বলে কেন বউ টুকটুকে হয়নি? বলে হয়েছে, হয়েছে, কিন্তু ভেতরে যে কি গুণ কি বলবো। তা কেন আশীর্বাদ কাজে লাগলো না? তার একটাই কারণ, যে হাতে মদ খায়, যে হাতে বিড়ি খায়, যে হাতে সিগারেট খায়, যে হাতে খৈনি খায়, সে হাত মাথায় রাখলে আর মুখে যে মদ খেয়েছে সেই মুখের কথা সত্য হবে? কাদের আশীর্বাদ সত্য হয়? যারা জীবনে কোনোদিন এ হাতে অন্যায় করেনি, অপরাধ করেনি, যে মুখে কোনোদিন মিথ্যে কথা বলেনি। এমন কি আছে? একমাত্র মাতৃ। 5 বছর বয়স থেকে সে মিথ্যে কথা বলেনি, আজকে 20 বছর বয়স হয়ে গেছে। তাই আজকে মাতৃ যেখানেই হাতে রাখে সেখানেই শোনে, যেখানেই হাত রাখে। গ্রামের মধ্যে কারো বাচ্চা হলে মাতৃর কাছে নিয়ে যায়, মা একটু নাম রেখে দাও, যা নাম রাখে সেটাই সত্য। কারো পেটের গন্ডগোল, ছুটে যায় মাতৃর কাছে, পেটে হাত দেয়, পেটের যন্ত্রণা চলে গেছে। তাই মাতৃ থেকে মাতৃ দেবী। বহু দূর দূর থেকে মাতৃর মুখে হরিনাম শুনতে আসে। এত সুন্দরী মেয়েটা, কৃষ্ণ ভজনের শরীর, তাই রূপ শরীর অঙ্গে ছটিয়ে পড়ে। এত সুন্দরী মেয়ে ওই হরিনাম নিয়েই মেতে থাকে। হরি দিন বন্ধু, জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু ও যে হরি দিন বন্ধু, জগতের বন্ধু, ও যে হরি দিন বন্ধু জগতের বন্ধু জীবের করুণা মেলে লোকে। ও যে হরি দিন বন্ধু, জগতের বন্ধু, হরি দিন বন্ধু, জগতের বন্ধু। জীবের করুণা মিলে লোকে। এ যে দিনময় হরি এসেছে নদিয়া পুরী, দিনময় হরি এসেছে নদিয়া পুরী। দিনময় হরি এসেছে নদিয়া পুরী, দিনময় হরি এসেছে নদিয়া পুরী। রাধার পিরিতি লয়ে বুকে, রাধার পিরিতি লয়ে বুকে। যে দিনময় হরি এসেছে নদিয়া পুরী। দিনময় হরি এসেছে নদিয়া পুরী। রাধার পিরিতি লয়ে বুকে,
রাধার পিরিতি লয়ে বুকে মাদ্রির সঙ্গে একটু তালে তালে রাধে রাধে বল বলবো কৃষ্ণ কৃষ্ণ বল বলবো রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল গঙ্গা বিবল রাধে যমুনা বিবল রাধে গঙ্গা ভি বল রাধে যমুনা ভি বল রাধে গঙ্গা বিবল রাধে যমুনা বিবল রাধে গঙ্গা ভি বল রাধে যমুনা ভি বল রাধে রাধা को नाम अनमोल बोले राधे राधे রাধা কো নাম অনমোল বলে রাধে রাধে राधा को नाम अनमोल बोले राधे राधे রাধা কো নাম অনমোল বলে রাধে রাধে হ্যাঁ বলিয়ে রাধা রানী কি জয়। এদিকের হবেটা কি কি হবে একটা একটা মানুষ 80 বছর বাঁচতে পারে 100 বছর বাঁচতে পারে তাই না আবার 100 বছর বেঁচে গেলে মরার আবার যন্ত্রণা ওঠে দেখবেন কেউ 100 বছর যেমন আমাদের গ্রামে একজন আছে সেঞ্চুরি করে ফেলেছে দাঁত পড়ে গেছে বুদ্ধি সত্যি কিছু নেই রাস্তার ধারে বসে থাকে আমি যখন কীর্তন করতে আসি ঠাকুমা কি করছে আর কেন যে মরণ হয়নি কে জানে তার মানে অনেক দিন বেঁচে আছে মরতে চাইছে তবু মরণ হচ্ছে না তা কেউ 80 বছর কেউ 90 বছর কেউ সেঞ্চুরি করে ফেলে কিন্তু একটা মন্দির একের 100 বছরের মন্দির কি এ 500 বছর ধরে মন্দির থাকতে পারে কিন্তু আমি কি করে বাঁচবো 500 বছর তাহলে আমি যে জমিদারকে কথা দিলাম মন্দিরে হরিনাম করব আর হরিনাম শিব ঠাকুর শুনবে তাহলে আমি মরে গেলে কে হরিনাম করবে চিন্তাটা কে করছে মাদ্রি করছে যে আমি মরে গেলে কে হরিনাম করবে তাই শিবের কাছে গিয়ে বলছে শিবজি আমি মরে গেলে হরিনাম শোনাবার মতো কেউ নেই তাই আমি তো একটা মেয়ে তুমি এক কাজ করো কৃপা করে আমাকে একটা কৃষ্ণ ভক্ত ছেলে দাও আমি মরে যাবার পরে সে মন্দিরের চাতালে বসে হরিনাম করবে হরি বল হরি বল শোনার মন দিয়ে কি বলছে একটা কৃষ্ণ ভক্ত ছেলে দাও আমি মরে যাওয়ার পরে সে চাতালে বসে হরিনাম করবে আর ও তো শিব ঠাকুর ভোলে ভালো কি বুঝেছে যেই ছেলে চেয়েছে মাদ্রি তুই তো বৌরান্ন ভাত খাবি বলে ছেলে চাইলি না হরিনাম করার জন্য ছেলে চাইলি যা তোর গর্বে একটা কৃষ্ণ ভক্ত ছেলে দিলাম হরি বল হরি বল যেই ছেলে দিয়েছে পাশে অন্নপূর্ণা ছিল উঠে দাঁড়িয়েছে কি করলে শিবজি বলে এমন খিঁচে মেচে উঠলে কেন আমি আবার কি করলাম মানে মেয়েটার বিয়ে হয়েছে না শাঁখা আছে না সিঁদুর আছে না তাহলে মেয়েটা কুমারী বলে হ্যাঁ তাহলে কুমারী মেয়ের পেটে বাচ্চা এসে গেলে কাশিগ্রামের বউ ঝিয়ের আর মানবে তো কে গো আর মানবে যা চাইবে উনি দিয়ে বসে থাকবে খালি শিবজি বলে এখন কি হবে বলে যেটা দিয়েছো ফিরিয়ে নাও বলে আমি দিতে পারি কিন্তু ফেরাতে তো আর পারি না। বলে দেবার রাস্তাটা ঠিক করে রেখেছো ফের আবার রাস্তাটা ঠিক করুনি কেন বলে এমন খেঁচামেচি করছো কেন বকাবকি করছো কেন এখন কি হবে কি হবে ওই তারই বলে ভোলে ভালো যে ইচ্ছা তোমাকে ঠকিয়ে দিয়ে চলে যা আগো শিবজিকে যে অন্নপূর্ণা একদিন বলছে বেকার বসে থাকো কেন একটু চাষ করে খেতে পারোনি শিবজি বলে কেন মেজাজ দেখাবে না আমি চাষ কি করতে পারিনি কিন্তু চাষ করতে গেলে জমি চাই নাঙল চাই গরু চাই অন্নপূর্ণা বলে আমিও দেখবো তুমি কেমন চাষ করতে পারো কৃষ্ণর কাছে চলে যাও ওর গরু আছে জমি আছে নাঙল আছে নিয়ে চাষ করো শিবজি বলে আমি তোমাকে চাষ করে দেখিয়ে দেবো অন্নপূর্ণা বলে এত বড়াই করো না কৃষ্ণ বড় চালাক একটা কথা বলে দিচ্ছি শোনো যা ফসল ফলবে ওকে ভাগ দিতে হবে তুমি বলে দেবে নিচরটা তার ওপরেরটা তোমার বলে দেবে বলে শুনে চাষ করবে বুঝেছো যে নিচরটা তার হবে ওপরেরটা তোমার হবে নাহলে চাষ হলে কৃষ্ণ ভালো জিনিসটা নিয়ে নেবে ঠিক আছে
শিব চলে গেছে কৃষ্ণর কাছে, গিয়ে বলছে আমি চাষ করব। কৃষ্ণ বলে কিনা ভালোই কথা, চাষ করো, তো কি লাগবে? গরু লাগবে, জমি লাগবে, নাঙল লাগবে, বলে সব পাবে, আমাকে কি দেবে? শিব বলল যা চাষ হবে নিচরটা তোমার হবে, ওপরেরটা আমার হবে। বুঝেছো? নিচরটা তোমার, ওপরেরটা আমার। শুনে রাখো কান খাড়া করে, নিচরটা তোমার, ওপরেরটা আমার। কৃষ্ণ বলে নিচরটা আমার তো? বলে হ্যাঁ নিচরটা তোমার। শিব বলে তাহলে কি চাষ করা যাবে? কৃষ্ণ বলে তাহলে আলু চাষ করে ফেলো। আলু চাষ? বলে হ্যাঁ আলু চাষ কর। হ্যাঁ ঠিক আছে, চাষ করতে পারি, দেখিয়ে দেবো। মাঠ ভর্তি আলু চাষ করেছে। কি এবার আলু তোলার পালা। শিব গেছে, কৃষ্ণ এসো। কৃষ্ণ বলল তাহলে কি ভাগ ছিল? বলে নিচরটা তোমার, ওপরেরটা আমার। কৃষ্ণ বলে তাহলে নিচর জিনিস নিচই থাক, ওপরেরটা তুমি নিয়ে চলো। শিব বাড়িতে ফিরছে, আমি চাষ করতে পারিনি, দেখো কি ফসল এনেছি। অন্নপূর্ণা দেখে শুধু ঘাস। বলে কি চাষ করেছিলে? বলে আলু চাষ। বলে আলু কোথা? বলে তুমি তো বললে নিচরটা তার। বলে আরে আলু চাষের কথা যখন বললো তখন তুমি জানলে না যে আলুটা মাটির নিচইতে হয়? বলে এটা জানলে কি আর আমি করতাম? তাহলে আমাকে ঠকিয়ে দিয়েছে বলে আবার বুঝতে পারছো? আলু সব ঘরে গেল, তোমার ঘাসগুলো এসেছে, গরু বাছুরকে খাও। বলে আর একবার চাষ করব। বলে এবারেরটা তোমার কথায় হবে না, আমার কথাতে আমি চলবো। অন্নপূর্ণা বলে যা পারে করবে যা। কৃষ্ণর কাছে গিয়ে বলছে আমি আবার চাষ করব। কৃষ্ণ বলে কেনা গরু বাছুর নাঙল যা লাগে নিয়ে যাও, কিন্তু ভাগাভাগিটা কি হবে? শিব বলছে বলে আগের বারে নিচর তোমার ছিল, ওপরে আমার ছিল, এবারে ওপরে তোমার, নিচরটা আমার। মাথায় রাখবে, ওপরেরটা তোমার, নিচরটা আমার। কৃষ্ণ বলে তাহলে ধান চাষ করে ফেলো। ধানও যে কোথা হয় এ তো জানে না। মাঠ ভর্তি ধান হয়েছে, ধান কাটা হবে। কৃষ্ণ বলছে তাহলে, শিব বলছে ওপরেরটা তোমার। কৃষ্ণ বলছে আগে তুমি কেটেছিলে, এবার আমি আগে কাটি। ধান কেটে নিয়ে কৃষ্ণ ঘরে চলে গেছে, ধানের খড়গুলো নিয়ে ঘরে যাচ্ছে। অন্নপূর্ণা বলে কেনা তোমার মতো বোকাকে আর চাষ করতে হবে না, ও যখনই চাষ করবে তখনই ঠকাবে। কৃষ্ণ আলু ধান নিয়ে এসে বলল মারে এমন মানুষকে চাষ করতে কেন বলিস? এ ভোলে ভালা হরি নাম নিয়ে থাকে, এটাই থাক না, অভাবটা কিসের? তুই তো মা অন্নপূর্ণা, অন্নদ্রাত্রী, তোর ঘরে কোনোদিন অভাব হবে না। এই হচ্ছে শিব ঠাকুর, এত ভোলে ভালা যে কে কুমারী একটা মেয়ে বাচ্চা চাইলে বলে বাচ্চা দিয়ে দিলে। বলে এবার তাহলে কি হবে? বলে শোনো একটা উপায় আছে। কাশি গ্রামের বউ ঝিয়েরা যখন জানতে পারবে জোর পেটে বাচ্চা আছে, ওকে যখন নোংরা মেয়ে বলবে, তখন তুমি এসে বলবে তোমার কৃপায় ওর গর্বে সন্তান, তাহলে মেয়েটার কিন্তু আর দুর্নাম হবে না। মাথায় থাকে? শিব বলে মনে করে দেবে তখন। হ্যাঁ মনে করেই দেবো, ভুলে গেলে হবে? একটা কথা বলে দিচ্ছি শোনো, তুমি যেমন মাদ্রিকে ভালোবাসো আমিও তেমন ভালোবাসি। তোমার কারণে মাদ্রি যদি কাশি ছেড়ে চলে যায়, তাহলে যেদিন মাদ্রি চলে যাবে সেদিনকে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। হরি বল হরি বল। মাদ্রি থাকলে আমি থাকবো, আর মাদ্রি চলে গেলে আমিও চলে যাব। ঠিক আছে? তাহলে ওই কথা মতো হয়ে রয়ে গেল। মাদ্রির গর্বটা বড় হলো। মেয়েদের আলোচনা, পরচর্চা, পরনিন্দা করার আমি যতটুকু জানি দুটো জায়গা আছে। এক হচ্ছে কলের ধার, দুই হচ্ছে ঘাটের ধার। তবে আপনারা করেননি তাই জানেননি। ওই কাশি গ্রামের বউ ঝিয়েদের কানাকানি চলছে, দিদি শুনেছিস আমরা তো সন্ধে পর্যন্ত হরিনাম করি, তারপরে বাড়ি চলে আসি, আর মেয়েটা একা থাকে। কি বল, কি ছিছি ননি, কি হলো? কি ওর পেটে
মুখ দেখানো যাবে না। জমিদার মেয়েটাকে কেন যে মন্দিরে তুললো কে জানে। এখন কথা কানাকানি ছড়িয়ে গেছে ব্রাহ্মণদের কানে। ব্রাহ্মণরা বলল আমরা নাকি মন্দিরে পুজো করতে পারিনি, একটা মেয়ে ছেলেকে ওই তারই মেয়েদের মন্দিরে তুলিনি। জমিদারকে ডেকে নিয়ে এসেছে, চলুন মন্দিরে, বিচার আপনাকেই করতে হবে। জমিদার এসেছে মন্দিরে, জমিদার মন্দিরে এসেছে, আর মাদ্রি 7 মাসে পেটে বাচ্চা নিয়ে ভজ রাধা কৃষ্ণা, 7 মাসে বাচ্চা, গোপাল কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখের মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। চলো তাহলে হর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলে মুখে বলবার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখের মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মোনামার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মোনামার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। মন বন্ধ